ও আল্লাহ, এই গভীর রাত যাদের মা আছে, বাড়িতে গেলে মা বলে ডাক দিলে মা ঘরে দরওয়াজা খুলে দেবে, কিন্তু এখনো কপাল পোড়া আছে যাদের মা নাই, বাবা নাই, ঘরে দরওয়াজা গিয়া কাউকে ডাক দেওয়ার মতো মা নাই, মাকে ডাক দেওয়ার মতো মা নাই, বাবাকেও ডাক দেওয়ার মতো বাবা নাই। ও গো আল্লাহ, এই তিন দিন তো আপনি ফিরাই দিন না গো আল্লাহ। আপনি যদি মাফ না করে বান্দারে, বলে না আপনার বান্দা যাবে কারদারে। তওবা করছে আবার তওবা ভাঙিলা, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আপনি যদি মাফ না করে বান্দারে, আপনি যদি মাফ না করে বান্দারে, বলে না আপনার বান্দা যাবে কারদারে, বলে না আপনার বান্দা যাবে কারদারে। ও দয়ার মালিক, গভীর রাত আপনার কিছু বান্দাদেরকে নিয়ে আপনার দরবারে, আপনার শান দরবার দোকানে হাত পা দিলাম গো আল্লাহ। ও গো আল্লাহ, যেই সময় সকলের দরওয়াজা বন্ধ, যেই সময় সকলের দোকান পাটের দরওয়াজা বন্ধ, বাজার ঘাটের দরওয়াজা বন্ধ, এমন একটা সময় আপনার রহমতের দরওয়াজাটা তো খোলা দেখি আসলাম গো আল্লাহ। ও গো আল্লাহ, জীবনে কত অন্যায় করলাম, জীবনে কত পাপ করলাম, কোনো হিসাব রাখি নাই, কোনো হিসাব নাই। আমার গুনার খবর আপনি ছাড়া আর কেউ জানে না গো আল্লাহ। আমার মাও আমার গুনার খবর জানে না, আমার বাবাও আমার অন্ধকার গোপনের গুনার খবর জানে না। যদি সমাজের কেউ আমার গুনার খবর জানতো, সমাজের কেউ আমাকে ঘৃণার দৃষ্টিতে সবাই তাকায় দেয়, কেউ আমার পছন্দ করতো না গো আল্লাহ। আপনি তো দয়াবান, আপনি তো মায়াবান, আমার গুনাহগুলো কোনো গোপন রাইখে আপনার রহম দ্বারা আমাকে কোনো বাঁচায় রাখছেন গো আল্লাহ। মেহেরবানি করে আপনি আমাদের জীবনের জিন্দির গুনাহ খাতাগুলি মাফ করিয়ে দেন গো আল্লাহ। ও দয়ার মালিক, এইখানে অনেকে হাত তুলছে, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অন্ধকার কবর থেকে শুয়া শুয়া সন্তানের দিকে থাকে আর বলে, সন্তান আমার কথা কি একটু স্মরণ হয় না রে সন্তান? আমি মা এত কষ্ট করে লালন করে তোর দুনিয়াতে বড় করে রাখি আসছে রে সন্তান। বাবাও কবর থেকে কাঁদে, সন্তান রে আমি মা বাবার কথাও বুঝে একটু স্মরণে আসে না। আমি মা, আমি বাবার কথাও যে একটু স্মরণ করে দোয়া পড়তে পারো না, আমি মা বাবার জন্য বুঝে একটু ইশারা সব পাঠাতে পারো না রে সন্তান। ও আল্লাহ, এই ময়দানে তাকায় দেখে কার জানি মা নাই, কার জানি বাবা নাই, এতিম ভাই আপনার দরবারে হাত তুলছে। ও আল্লাহ, এই গভীর রাত যাদের মা আছে, বাড়িতে গেলে মা বলে ডাক দিলে মা ঘরে দরওয়াজা খুলে দেবে, কিন্তু এখনো কপাল পোড়া আছে যাদের মা নাই, বাবা নাই, ঘরে দরওয়াজা গিয়া কাউকে ডাক দেওয়ার মতো মা নাই, মাকে ডাক দেওয়ার মতো মা নাই, বাবাকেও ডাক দেওয়ার মতো বাবা নাই। ও গো আল্লাহ, এই তিন দিন তো আপনি ফিরাই দিন না গো আল্লাহ। মেহেরবানি করে প্রত্যেকের মা বাবার কবর আযাব মাফ করিয়া দেয়। বিশেষ করে জাহাঙ্গীর ভাই, ওনার বড় ভাই, ওনার আম্মা সহ অন্ধকার কবর সাইদ গো আল্লাহ। ও দয়ার মালিক, এমন একটি মহতি জলসা, দামি জলসা, দ্বীনি মজলিস আয়োজন করছে শুধুমাত্র গ্রামের মানুষের খাতিরে, গ্রামের মানুষের উপকারের জন্য। ও গো আল্লাহ, এর ইসাওয়াতটুকু ইসালে সাহাব হিসেবে ওনার আম্মার কবরে পৌঁছায় দেন গো আল্লাহ। মেহেরবানি
করে এইখান থেকে সবটুকু ওনার বড় ভাইয়ের অন্ধকার কবরে পৌঁছায় দেন। ও আল্লাহ, এইখানে যারা হাত তুলছে আল্লাহ, যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে নাই, মেহেরবানি করে প্রত্যেকের মা বাবার কবরে সব পৌঁছায় দেন। ও আল্লাহ, মা হারানো যে কত কষ্ট, বাবা হারানো যে কষ্ট, যার নাই সে বুঝি আল্লাহ আপনি ছাড়া কেউ জানে না। মেহেরবানি করে যাদের মা বাবা হারাইয়া এতিম হয়ে আপনার দরবারে হাত তুলছে আল্লাহ, মেহেরবানি করে প্রত্যেকের মা বাবার কবরটা জান্নাতের টুকরা বানায় দেন। ও আল্লাহ, বিশেষ করে জাহাঙ্গীর ভাই, ওনার আম্মার কবরটা জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ। যাদের মা বাবা এখনো বেঁচে আছে, মেহেরবানি করে সুস্থতার সাথে নেক হায়াত দান করেন। আব্দুর রাজ্জাক ব্যাপারী সাহেব, ওনার আব্বা যেন অসুস্থ, মেহেরবানি করে শেফে আজলা কামরা নসিব করেন আল্লাহ। ও দয়ার মালিক, যাদের মা যাদের বাবা এখনো বেঁচে আছে, মেহেরবানি করে সুস্থতার সাথে নেক হায়াত দান করেন আল্লাহ। মেহেরবানি করে এতক্ষণ যা আলোচনা করলাম সবগুলোর উপর আমল করা, মেনে চলার তৌফিক দান করেন আল্লাহ। জীবনে কোনোদিন হাবিবে কিবরিয়াকে দেখি নাই। আমার নবীজি তায়েফের ময়দানে নাকি আমাদের জন্য মার খাইতে খাইতে আমার নবীজির দেহটা ক্ষত বিক্ষত হয়ে গেছে। আমার নবীজির কি এখনো রওজায় শুইয়া আমাদের জন্য কাঁদে। ওই নবীজিকে একবার হলেও স্বপ্নে যুগে মোলাকাত করে দিন আল্লাহ। আমার নবীজিকে একবার হলেও স্বপ্নে যুগে মোলাকাত করার তৌফিক দিন আল্লাহ। মেহেরবানি করে আমরা যারা এখানে হাত তুলছি, জীবনে যদি একবার হয় জিন্দা নবীর রওজার সামনে দাঁড়াইয়া একবার নবীজিকে সালাত ও সালাম দেওয়ার তৌফিক দান করেন আল্লাহ। ও আল্লাহ, এইখানে যারা হাত তুলছে, আজকে এই মজলিসে যারা আসছে, মেহেরবানি করে সবাইকে আপনি কবুল করিয়া নেন। তাদের পরিবার আহাল যারা অন্ধকার কবরে শুয়ে আছে, মেহেরবানি করে প্রত্যেকের কবর আযাব মাফ করিয়া দেন। ও আল্লাহ, আজকে তওবা করে নিলাম, জীবনে আর কোনোদিন গুনাহ করব না, জীবনে আর কোনোদিন অন্যায় করব না, জীবনে আর কোনোদিন মোবাইলের গুনাহ করব না। আয় আল্লাহ, আপনি এত দয়া করে আমাদেরকে এখনো বাঁচায় রাখছে। আপনি তো বড় মায়াবান, আপনি তো বড় দয়াবান, এই জন্য আমরা এখনো দুনিয়াতে ঠিক আছি আল্লাহ। জবানটা খুলে সকলে একবার আমার রবকে একবার ডাকতেন না গো আল্লাহ। ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া গফফার, আপনি আমাদেরকে মাফ করিয়া দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা দুআ, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খলিলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আখিরি ফরিয়াদ, জাহাঙ্গীর ভাই এত কষ্ট করে এমন একটি মজলিসের আয়োজন করছে আল্লাহ, মেহেরবানি করে দয়া করে আপনার কাছে কাকুতি মিনতি করে এই মজলিসকে আপনি কবুল করিয়া নেন। ওনার বড় ভাইকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়া দেন, ওনার মার কবরটা জান্নাতের টুকরা বানায় দেন গো আল্লাহ। ওনার বাবাকে সুস্থতার সাথে নেক হায়াত দান করেন গো আল্লাহ। প্রত্যেকের মা বাবা আপনি সুস্থতার সাথে নেক হায়াত দান করে সকলে একবার জবান খুলে মা বাবার জন্য দোয়াটা পড়ে নেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মরণকালে স্মরণ করে দিও আপনার মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।